আপনি যদি দায়িত্বশীল ক্যাপ্টেনে হন, ১৪৯ করেছে অপোনেন্ট, ১৫০ টার্গেট মানে কি? আপনি আস্তে আস্তে খেললে ম্যাচটা অনায়াসে বের হয়ে যায়, সিম্পল বেসিক ক্রিকেটটা খেললে এই উইকেটে। লিটন দাসের কথা বলতে হয়, তিনি আসলে প্রথম ম্যাচে শামীম পাটোয়ারির উপর দোষটা চাপিয়েছিলেন। এবার তিনি অবশ্যই দোষটা নিজের কাঁধেই নিয়েছেন। তিনি বলছেন যে অন্তত উইকেটে থাকলে তিনি ম্যাচটা আসলে বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো। আসলে কি লিটন উইকেটে থাকলে ম্যাচটা জিততে পারতো? বা এই কথাটা আমরা সবাই জানি, লিটন থাকলে জিততে পারতো, তানজিদ তামিম থাকলে জিততে পারতো, সবাই থাকলে তানজিদ জিততে তামিম পারতো। তো জিতাতে পারে নাই, ছিল তো। হ্যাঁ, মানে সবাই থাকলে জিততে পারতো, কিন্তু আসলে কে জিতাবে? মানে আমরা তো জানি যে কথাটা, সেটা বারবার রিপিট হচ্ছে, কিন্তু কথা যে হাল ধরে জেতানোর যে বিষয়টা থাকে, সেই জায়গাটাতে আমরা ব্যর্থ হচ্ছি বারবার। আচ্ছা, লিটনের কথাটা আপনি দেখেন, প্রথম বল সিঙ্গেল নেওয়ার পর জেডেন সিলসের ফার্স্ট বল ফেস করে তিনি স্কুপ খেললেন। ফার্স্ট বল খেয়াল করেন, ওই ওভারে তিনি ৩টা ৪ মেরেছেন। প্রথম ৯ বলের মধ্যে লিটন ৪টা ৪ মেরেছেন, এর মধ্যে একটা লাইফও আছে। আমার কথা হচ্ছে যে আপনি যদি দায়িত্বশীল ক্যাপ্টেনে হন, ১৪৯ করেছে অপোনেন্ট, ১৫০ টার্গেট মানে কি? আপনি আস্তে আস্তে খেললে ম্যাচটা অনায়াসে বের হয়ে যায়, সিম্পল বেসিক ক্রিকেটটা খেললে এই উইকেটে। কেউ কিন্তু সে দায়িত্বটা নেয়নি। আমি এই কথাটা সবসময় বলি যে বাংলাদেশ টিমের এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল, সবাই ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, দলের ওপর কোনো নিয়ন্ত্রণ নাই। মিরাজেরও ছিল না, লিটনের যে ফুলফিল নিয়ন্ত্রণ আছে সেটাও আমি বিশ্বাস করি না।